আরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, ইমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই। আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে আছে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা, মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়ে বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি? মালিকের মাথায় পড়বে না, জমিনে পড়বে, গাভীটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাকা করা কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তিনইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান। কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মহব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি। আল্লাহ বেজার হয় কিনা সেই ভয়ে আসছি। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে ব্যস্ত। আপনারাই 5 দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা-1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে। কি নিয়ত করা যায় না? চিন্তা করেন, ভাড়া পাবো তো কেন? ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম খোরেরা আছে না বয়ে বয়ে তসবি টানে, যে পায়খানা খাইতেই হবে, ওর মা বাবার সাথে ওয়াদা করছে। বেহায়া বেলাজা, নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা হাইওয়ান, জানোয়ার থেকেও খারাপ। বাজারে গেলে একটা মুরগি কিনবেন বড় ওজনের 1000-1200, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আশরাফুল মখলুকের কিনতে ভোটের আগের রাত্রে 500। তুই গরুর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রের, এটি টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয় না বিদায় তো গুলি মারল।
মনে করছে বিদায় বিদায় নাই, এমন জাগরণ তৈরি করেছে মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। টাকার পেছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজেরে তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ, অথচ তোর ব্যবহারে বুজুবকরা মা চায় তুই চাকার তলে ঘুরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায়। কোন মা তো ওই সন্তানকে ভয় পেতে পারে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন, লম্পটার বেয়াদব। একজন শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র সমাজের মধ্যে উশৃঙ্খল, বেয়াদব এবং চরিত্রহীন, লম্পট। হ্যাঁ, তুই বন্ধুদের নিয়ে আড্ডা দাও, শিক্ষক আমাকে ভয় পায়। গর্ব করো, মা আমাকে ভয় পায়। তোর ভয় পাইবে না? তুই ফেরাউনের চেয়েও বদমাস, তোরে ভয় পাবে না? তোর মরণ তো চাকার তলে হবে, সুস্থ মরণ হবে না, অসুস্থ মরণ হবে। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, অল টাইম তুই গুনার পর্দায় আটকানো। জীবনে একটা মানুষের কোনোদিন উপকার করো নাই, অথচ একটা কুত্তা মানুষের উপকার করে, গরু মানুষের উপকার করে। নিমক হারাম। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ টাকা দেয় কেন? বড় এমপি, মন্ত্রী, কোটিপতি, ব্যাংকে টাকা আসতেছে কেন? লাইভে বলছে আমার কিছু দাও। জীবনে বলছে তোরা, আমি তো ওরে চিনিও না, দেখিও নেই, শুনি এগুলো বলি। ও লাইভে বলছে আমি না খাই মরতেছি, আমার টাকা দাও। এক জায়গায় দাঁড়াইছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আর তুই চুরি করো টাকার জন্য না? তুইও যুবক, হাদিও যুবক। গোটা দুনিয়াটাকে গরম বানায় দিয়ে গেল, গোটা দুনিয়া। শুধু বাংলাদেশ? নাস্তিকরা রাম বাম কয়, কার লাগে এতদিন টকশো করলাম, বুকের সাথে আলিঙ্গন করলাম, কে সেই যুবক? একজনকে দমন করতে গিয়ে দিই পুরো দুনিয়াটা সজাগ হয়ে গেছে। সম্মান টাকা দিয়ে হয় না, সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়ে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনোদিনের সুনাম হতো না। কুকুর দেখলে তোকে ঘৃণা করে। আজকে গোটা দুনিয়া পাগল ডাক্তার জাকির নায়েকের জন্য। টাকার গরমে, ক্ষমতার গরমে। তোমার অভাব কি? মা মানুষের বাড়ি কাজ করে খায়, তুই লেখাপড়া করে একটা ডাক্তার হ। গোটা দুনিয়ার মানুষ তোমার পেছনে ঘুরবে, গোটা দুনিয়ার টাকা পয়সা সব তোমার পায়ে এসে চুম্বন করবে। তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সেটা অর্জন করো, লেখাপড়া করো। জীবনভর মোবাইল চালাইতে পারবো, টাকা দিয়ে মোবাইল কিনবি কেন? চরিত্র সুন্দর কর, জাগা মতো দাঁড়া, লেখাপড়া কর। কত শত মোবাইল খালি ওপেন, উপটেও কোন আসবে, হাদিয়া আসবে। চরিত্র ঠিক কর,
অথচ এলাকার মানুষ তোরে ভয় পায়, তোর কারণে আরো 10টা ছেলের নষ্ট চরিত্র হয়ে গেছে তোর কারণে। না ইমাম সাহেব তোরে ভালো জানে, না কোন এলাকার হুজুর ভালো জানে, না মা বাপ ভালো জানে, না শিক্ষক ভালো জানে। কিছুদিন টাং ফাং করে হঠাৎ করে খবর হয়ে গেছে কি চাকার তলে শেষ। আর ওই তো মরণিয়া চাকা লইয়াই তো গুরু, নাম কি? হ্যাঁ, মরণ সাইকেল লইয়াই তো মরো, মরণাস্ত্র। বাংলাদেশে ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, লঞ্চ, বিমান, হেলিকপ্টার, এই সবগুলোর হিসাবে গড়ে কোনটায় বেশি মানুষ মরে, অ্যাক্সিডেন্ট হয়? তাহলে তুই বাসার থেকে বের হলে ডেলি মায়ের থেকে বিদায় নিয়ে যাস, যার ফেরত আসতে নাও পারি, কারণ ভালো কামে তো জানো, যা তো আকাম করতো। আর ওটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগছে, গরম। পিছনে বিপরীত পার্স থাকলে তো আরো গরম। খুব খুশির কথা কইছি না? ওই যে লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে মাথা নত হয়ে চোখ থেকে পানি আসতো, যে আসলে কি আমি এত খারাপ? আসলেই তো আমি খারাপ, আসলেই তো আমি মানুষ হতে পারিনি। এর কাছে খুশি লাগছে, মনে হয় আমি একটু প্রশংসা করছি, খুব খুশি লাগছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না, ভয় আমার মারবে, বাবায় ভয় পায় আমার মারবে, শিক্ষক ভয় পায় এই কথাগুলো ছাত্রকে বললে আমার বিরুদ্ধে আন্দোলন করবে। আমার কপাল কিছুটা ভালো যে আমার কথাগুলো শুনতেছ, রাগ করো না, এটা আমার কপাল ভালো, আমি বলতে পারতেছি। আর এই কথাগুলো আমরা না বললে কে বলবে? পৃথিবীর তোমাদের আপন একমাত্র আমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নেই। তুই বুঝার চেষ্টা করো, আওয়াজ দিও না, তোমার চিন্তা জবান বন্ধ করে ব্রেনে কথা ঢুকাও। পৃথিবীতে আল্লাহর কসম ওলামায়ে কেরাম ছাড়া সব তোমার দুশ্মন। বাংলাদেশে কি না দেখছো, স্বার্থের টানে মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। তবে দুনিয়াতে একমাত্র তোমার জন্য জীবন দিবে একমাত্র আহলে হক, ভণ্ড না। আহলে হক আলেম তোমার বন্ধু, ভণ্ড না। আর সেই আলেমকে বুকে লাগাইতে পারো না, বিরোধিতা করো, গালি দাও, ফেসবুকে উল্টা পাল্টালে। অথচ আলেম নিজের বাড়িঘর, বউ মাইয়া সব বাদ দিয়ে উম্মত নিয়ে দৌড়াচ্ছে। সবাই তাবলিগওয়ালা, পীর সাহেবরা, মসজিদের ইমাম খতিবরা, আমরা দৌড়াচ্ছি 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 কঠিন ভাবে। সবার একই আওয়াজ, রসুলের আদর্শওয়ালা হও, ব্যবহার ভালো করো, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। এই বয়ানই তো সবার। নামাজ পড়ো, চেহারায় নূর আসবে, দেখতে ভালো লাগবে, মায়া লাগবে। এই বয়ানই তো সবাই করে। ইভেন আমার বয়ান একটু আলাদা। যেমন সবাই বলে দিনের পথে আসো, মাদ্রাসায় যাও, আমি বলি না খবরদার স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। আমি দোয়া করে যাব সবাই সারা দেশে। আমি চাই আমার দেশে মাওলানা বানানের বয়ান করতে তোমাদের কাছে আসিনি। তোমরা স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও, সে বয়ান করতে আমি আসি নাই। ও বয়ান করার বক্তার অভাব নেই। যেই বয়ান করার বক্তার অভাব আছে, যেই পয়েন্টগুলো, সেগুলো আমি বলার অপেক্ষা করি, চেষ্টা করি। বলতে গিয়ে ভাষা একটু গরম হয়, সেজন্য ক্ষমা চাই। কাউকে আঘাত করার জন্য আসি নাই, বুকে লাগাবার জন্য আসছি। আমি একা জান্নাতে যেতে চাই, আমি তোমাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব, আমার দেশে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, বাট আদর্শবানের অভাব। আজ আমার দেশের থানা জেলার সব ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি হলে
কোন সুদখোরের থেকে ওয়াজের অনুমতি আনার জন্য কোন আলেমকে দৌড়াতে হতো না। আবার কও স্বাধীন করছি, জুলাই স্বাধীন, স্বাধীন করলে আবার কেন মানুষের পেছনে দৌড়াতে হবে? কোরআনের বয়ান করব, মানুষকে সঠিক কথা বুঝাবো। র্যাব, আর্মি, পুলিশ বেতের বাড়ি দিয়া সরকারেরটা খাইয়া যা পারে না, এদেশের আলেমরা তার থেকে বেশি পারে মায়ার বয়ান দিয়ে। কত ডাকাত, কত চোর, কত মদদি, মদের বোতল ফেলে নেশা ফালায়া চুরি বাদ দিয়া, ডাকাতি বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজি পাগড়িওয়ালা হয়েছে। যাও ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, কত যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা দিয়ে কলেজে ক্লাস করে। ও ভাই, তোমারে কিছু কয় না? কলেজে শিক্ষক নাই আছে, শিক্ষিকা নাই আছে, বলে না? বলে কি বলে? বলে আমাদের রত্ন। শিক্ষিকারা বলে কলেজের আমাদের রত্ন। মাঝে মাঝে তোমার ক্লাসের মেয়েরা আড্ডাখানায় ডাকে না, ছেলে মেয়েরা রিসোর্টে যাবে, পার্কে যাবে, বলে হ্যাঁ ডাকে। তখন তুমি কি করো? ইস্তেগফার করি। ফলাফল কি হয়? মেয়েরাই কয়েকজন দাঁড়ায় বলে, ও আল্লাহর পথে আছে তো ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। বানায় বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে নিশ্চিত কোনো সন্দেহ নেই। অত 3 জায়গার 1 জায়গার বরদোয়া লেগেই গেছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবকটাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? তোমার জেনারেল লাইনের যুবক তো র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজি আছে না নেই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? আবার মাস্তানি ভাব, আমাদের বরিশালের ভাষায় বলে এমনি তো চোরের চুরি আরো সিনাজুরি। এমনি অপরাধ করো, আবার মাস্তানি করে বলো আমগো দিল ভালা, আমগো ইমান ভালা। এমনি করো নামাজ চুরি, এমনি করো ইমান চুরি, এর উপরে আবার সিনাজুরি। কে বলবে এই কথা তোমাদেরকে? বলো। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নেই। বেয়াদবি ক্ষমা চাই। তোমাকে আমি আপন বানাতে চাই, তোমাকে আমি সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও দেখতে চাই, তুমি আমার দেশের গৌরবান্বিত প্রফেসর হও দেখতে চাই। আমি চাই তোমাকে গোটা দেশের মানুষ মাথার মুকুট মনে করবে, তুমি আদর্শ ডাক্তার হও। টাকা লাগবে না, হাদির মতো টাকা অগণিত চলে আসবে। টাকা তোমাকে খুঁজবে, ক্ষমতা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। তুমি শুধু আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। নতুন করে শপথ নাও, হাতির মতো হুঙ্কার দাও যে পশু টাকা দিয়ে কিনা যায়। হাতির ভূমিকায় দাঁড়িয়েছি, সততার জীবনে দাঁড়িয়ে যাব, টাকায় কোনোদিন বিক্রি হব না। ভয় পাইতেছ? ভয় তো পাবাই, কারণ জাড্ডা খাও, নাপাক খাইতেছো, এটাও না মানলে তো ভয় পাবাই। আর যদি নাপাক না খাইতে, যে না খেয়ে আলু ভর্তা দিয়ে খানা খাবো, 3 বেলাটা 1 বেলায় 2 বেলা খাবো, ভাগ করে খাবো, কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না। কারণ হারাম টাকা জানা সত্ত্বে হাতে নিব না, চরিত্র নষ্ট করবো না। গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে কবি নজরুল হতে পারত না। আফসোস, আমি এই বয়ান করতে আসছি। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, মেম্বার হও, আমি সেই বয়ান দিতে আসছি। ওখানে থেকে তুমি আমার আল্লাহর রাস্তায় আগায় যাও, ওখানে থেকে তুমি রসুলের মালা গলায় লাগাও, সেই পরামর্শ দিতে আসছি।